কারোই না, আমরা শুধু একমাত্র রবের। সেজন্য যখন দেহ থেকে রুটা বের হয়ে যায়, অন্ধকার কবরটা আমাদের জন্য দুশমনরা খনন করে না, আপন জনরাই খনন করতে চলে যায়। চাটাই দেওয়ার জন্য বাঁশগুলা দুশমনরা কাটে না, পরিচিতরাই কাটে। ঘর থেকে চিরচেনা ঘর থেকে, ছোটবেলা থেকে বড় হওয়া সেই ঘর থেকে দুশমনরা ভাই বের করে দেয় না, আপনরাই কাঁধে তুলে বের করে। তাহলে এই অন্তিম মুহূর্তে জগতের সবাই জানে, পরিবারের সবাই জানে, আমরা একলা রুমে থাকতে পারি না, ভয় লাগে। অন্ধকার রুমে থাকতে ভয় লাগে। রাত্রে কোনো কাজ শেষ করে গভীর রাত হয়ে গেলে আসতে একা ভয় লাগে, যদিও চেনা রাস্তা তারপরও ভয় লাগে। এই ভয় পাওয়া মানুষটাকে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে, হয়তো সে চিৎকার করছে, শোনার মতো কানটা আমাদের কাছে নাই। একদিন আমরা চিৎকার করব, শোনার মতো কেউ থাকবে না। আপন জনেরাই যখন কবরের দিকে নিয়ে যাবে, আমরা হা হুতাশ করব, কাকে আপন ভাবলাম। এটা তো আপনের নিদর্শন নয়, এটা তো ভালোবাসার মানুষের নিদর্শন নয়। যতই জান পরাণ দিয়ে আপনার জন্য কলিজা কেটে খাওয়াই দেখ না কেন, যদি একবার বলেন ঠিক আছে তুমি আমাকে এত ভালোবাসো, আসো না একটু আমার সাথে কবরে একটা মিনিট থাকো, বলে যে তোমার ভালোবাসা তোমার কাছে, তোমার সাথে আমি যাব না। কিন্তু দেখেন নবী রহমতুল্লিল আলামিন কত ভালোবাসে উম্মতকে। উম্মত নবী বলে, উম্মত রে কেউ যখন তোর পাশে থাকবে না, আমি নবী রহমতুল্লিল আলামিন তোর সাথে থাকবো। এবার নিজের বিবেককে একটা প্রশ্ন করেন না, আচ্ছা বন্ধু কাকে বলে? বিপদে যে হাত ছেড়ে দেয় নাকি হাত ধরে রাখে? বন্ধু কাকে বলে? আপন কাকে বলে? যে আপনার বিপদে চোখ ঘুরাই ফেলে নাকি আপনাকে সাহায্য করে? এবার এই কনসেপ্টটাকে সামনে রেখে যখন আপনি, সবচেয়ে বড় পরীক্ষা কি? মৃত্যু। কথা বলেন না, সবচাইতে বড় পরীক্ষা কি? আর সবচাইতে লম্বা রাত হচ্ছে কবরের রাত, সবচাইতে কঠিন বিচার হচ্ছে হাসর। এই তিনটা জায়গায় দেখেন আপনার আমার পরিবার আপন বলতে কেউ নাই, কিন্তু আল্লাহর রহমত আছে, নবী রহমতুল্লিল আলামিন আছে। বলেন সুবহান। এই মানার বিষয়টা চলে আসলে তখন কিন্তু আর ঝগড়া করে কোনো লাভ। এবার বলেন তো আপনার সবচাইতে ভালো বন্ধুকে, আপন বন্ধুকে? আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন দেখবেন আল্লাহ এবং নবী ছাড়া দ্বিতীয় আর কি। এবার নিজেকে প্রশ্ন করেন একবার, যে ছেড়ে দিবে হাত তার জন্য কত কেঁদেছি, যে ছেড়ে দিবে একদিন তার জন্য কত করেছি। আর যাদের রহমত আমাদেরকে আপন করে নিবে, কয়টা সিজদা সেই আল্লাহর দরবারে দিতে পেরেছি, কয়বার দরুদ নবীর জন্য পড়তে পেরেছি। তর্কের দরকার নেই, নিজেকে প্রশ্ন করি। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, অন্যের দোষ অনেক দিন ধরেছি, অনেক দিন খুঁজেছি, এখন থেকে আর নয়। কারণ অন্যের হিসাব আল্লাহ আমার থেকে নিবে না, আমার হিসাব আমার থেকে নিবে। আসুন না শয়তানের পদাঙ্ক টাকা বাদ দিয়ে একটু রহমানের নজরটা, দয়ার নজরটা পাওয়ার আশায় অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর একটু চেষ্টা করি। সেজন্য আমি প্রায় সময় বলি, অন্যের দোষ খোঁজার ক্ষেত্রে, কারো দোষ খোঁজার ক্ষেত্রে দূরবীন নয়, আয়নার ব্যবহার করুন। কারণ দূরবীন আপনাকে অন্যজনকে দেখাবে, কিন্তু আয়নাতে যখন দাঁড়াবেন অন্যজন আর দেখবেন না, নিজেকে নিজেই দেখবেন। যখন নিজেকে আয়নার মধ্যে দেখবেন, অতীতকালের সমস্ত গুনাহ আপনার সামনে ভেসে উঠবে, তখন আর অন্যকে দোষারোপ করার ইচ্ছাও জাগবে না। গুনাহ থেকেও বেঁচে যাবেন, নিজের ভুলগুলোর জন্য তওবা করার সুযোগ পেয়ে যাবেন।